ক্লাস 12 এডুকেশন 2025 এমসিকিউ এসএকিউ প্রশ্ন উত্তর পঞ্চম অধ্যায়, যে অধ্যায়টির নাম বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণান কমিশন। এই অধ্যায় থেকে আমি আমার ছাত্রছাত্রীদের যে গুরুত্বপূর্ণ এমসিকিউ এসএকিউ প্রশ্ন উত্তরগুলো লিখে দিয়েছি আমি তোমাদের দেখাচ্ছি। এই অধ্যায় থেকে প্রথমে মনে রাখবে যে যাকে বলা হয় বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, ওকেই বলা হয় রাধাকৃষ্ণান কমিশন। চলে আসো এক নম্বর, প্রথমে এমসিকিউ দেখাই। দেখো এক নম্বর লেখা আছে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি? উত্তর হবে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণান কমিশন। 2 নম্বর, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের অপর নাম কি? উত্তর হবে রাধাকৃষ্ণান কমিশন। নেক্সট, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কবে গঠিত হয়? উত্তর হবে 1948 সালের 5ই নভেম্বর। নেক্সট, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? উত্তর হবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান। নেক্সট, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন? উত্তর হবে ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত। নেক্সট, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মোট সদস্য সংখ্যা কতজন ছিল? মোট বললে উত্তর হবে 10 জন, কিন্তু ওই 10 জনের মধ্যে ভারতীয় ছিল 7 জন এবং বিদেশি ছিল 3 জন। নেক্সট 7 নম্বর এমসিকিউ, কোন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা বলেন? উত্তর হবে রাধাকৃষ্ণান কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। নেক্সট 8 নাম্বার, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের প্রতিবেদনের পৃষ্ঠা সংখ্যা কয়টি ছিল? উত্তর হবে 747টি। নেক্সট, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ সংখ্যা কতগুলি ছিল? উত্তর হবে 207টি। নেক্সট, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন তার প্রতিবেদন বা রিপোর্টটি কবে পেশ করেন? উত্তর হবে 1949 সালে। নেক্সট 11 নম্বর এমসিকিউ, ইউজিসি ইউজিসি কথাটি কোন শিক্ষা কমিশন ব্যবস্থার সঙ্গে যুক্ত বা কোন শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত? উত্তর হবে বিশ্ববিদ্যালয় শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত। নেক্সট, ইউজিসি কবে প্রতিষ্ঠিত হয় বা ইউজিসির বাংলা নাম কি? দুইটা উত্তর আছে, ঠিক আছে। ইউজিসি কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1953 সালে ইউজিসি প্রতিষ্ঠিত হয়। যদি বলি ইউজিসি এর বাংলা নাম কি? উত্তর হবে, লেখা আছে ব্র্যাকেট দেখো, লেখা আছে নাম, বাংলা নাম। উত্তর হবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। মনে রাখবে এই প্রশ্ন উত্তরগুলি আমি আমার ছাত্রদের লিখে দিয়েছি, তাদের খাতা থেকেই আমি এই নোটসগুলি তোমাদের দেখাচ্ছি। যদি ভিডিও ভালো লাগে ভিডিওটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও। নেক্সট এমসিকিউ 13 নম্বর, গ্রামীণ উচ্চশিক্ষা জাতীয় পর্ষদ বা এর ইংরেজি নাম হচ্ছে এনসিআরএইচই কবে গঠিত হয়? উত্তর হবে 1956 সালে। নেক্সট 14 নম্বর এমসিকিউ, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের প্রস্তাব অনুসারে ত্রিভাষা সূত্রটি কি? উত্তরে মাতৃভাষা প্লাস হিন্দি প্লাস ইংরেজি। নেক্সট, ইউজিসি এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হবে আবুল কালাম আজাদ। 16 নম্বর এমসিকিউ, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির আর্থিক সাহায্য প্রদান করেন কে বা কোনটি, কোন সংস্থা? উত্তর হবে ইউজিসি। নেক্সট, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন এর দুজন বিদেশি শিক্ষাবিদের নাম লেখো। শিক্ষাবিদ মানে সদস্য, এর নাম লেখো। উত্তর হবে 1 নম্বর ডক্টর জে এফ ডাফ, 2 নম্বর ডক্টর আর্থার ই মার্গেন। নেক্সট 18 নম্বর এমসিকিউ, খুব ইম্পর্টেন্ট, শ্রীনিকেতন কে প্রতিষ্ঠা করেন অথবা পল্লী সমাজ কে প্রতিষ্ঠা করেন? এই দুটি প্রশ্নের উত্তর একটাই হবে, রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট 19 নম্বর, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য হবে কি লক্ষ্য? উত্তর হবে আদর্শ নাগরিক তৈরি করা। নেক্সট 20 নম্বর, গ্রামীণ কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি পরিচালনার জন্য কোন কমিটি থাকবে? উত্তর হবে পরিচালন কমিটি। নেক্সট, ভারতের একটি অন্যতম রুরাল ইনস্টিটিউট গড়ে উঠেছে কোথায়? উত্তর হবে রাজস্থানের উদয়পুরে। নেক্সট 22 নম্বর এমসিকিউ, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের রুরাল ইউনিভার্সিটি এর পরিকল্পনার পিছনে যে প্রতিষ্ঠানে আর্থিক কাজ করেছিল তা হলো? উত্তর হবে ডেনমার্কের জনতা কলেজ। নেক্সট, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের প্রস্তাব অনুসারে প্রত্যেক গ্রামীণ কলেজ সার্বিক শিক্ষার্থী গ্রহণ করা যাবে কতজন? উত্তর হবে 300 জন। এর আগের ভিডিও ক্লাসটিতেই আমি তোমাদের উচ্চ মাধ্যমিক এডুকেশন 2025 সালের জন্য প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়, এই 4টি অধ্যায়ের এমসিকিউ এসিকিউ প্রশ্ন উত্তর আমি তোমাদের আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের দেখিয়েছি। এর আগের ভিডিওগুলি তোমরা যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিবে। এটি কিন্তু পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উত্তর, ঠিক আছে। নেক্সট কোশ্চিন দেখতে পাচ্ছ, লেখা আছে স্বাধীনতার প্রাককালে গড়ে ওঠা প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি? উত্তর হবে কলকাতা বিশ্ববিদ্যালয়। এবার এখান থেকে একটা ছক তোমাদের মনে রাখতে হবে, আমি ছক করে আমি ছাত্রছাত্রীদের শিখিয়েছি। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার কাঠামো, শিক্ষার স্তর, দেখো একদিকে লেখা আছে শিক্ষার স্তর, মাঝখানে লেখা আছে শিক্ষার সময়কাল আর বয়স স্তর। তো তোমরা ভালো করে লক্ষ্য করবে, প্রথম দুইটা শিক্ষার স্তর এবং শিক্ষার সময়কাল, এই দুটো জিনিস লক্ষ্য করবে। যেমন একটা আমি বুঝিয়ে দিচ্ছি, নিম্ন ও উচ্চ বুনিয়াদী শিক্ষা
বা প্রাথমিক শিক্ষা। তাহলে আমরা এটা বুঝলাম শিক্ষার স্তরের মধ্যে প্রথমটাতে লেখা আছে নিম্ন ও উচ্চ বুনিয়াদী শিক্ষা। তাহলে যাকে নিম্ন ও উচ্চ বুনিয়াদী শিক্ষা বলে ওকে বলা হয় প্রাথমিক শিক্ষা। এই শিক্ষার সময়কাল কত? ৭ থেকে ৮ বছর। ওরকমভাবে নিচেটা দেখো উত্তর বুনিয়াদী শিক্ষা বা মাধ্যমিক শিক্ষা। এই শিক্ষার সময়কাল কত? ৩ থেকে ৪ বছর। তারপর দেখো স্নাতক শিক্ষা বা কলেজের শিক্ষা। এই শিক্ষার সময়কাল কত? ৩ বছর। নেক্সট স্নাতকোত্তর শিক্ষা বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা। এই শিক্ষার সময়কাল কত? ২ বছর। এটা কিন্তু ছকটা প্রথমে ভালোভাবে পড়বে, এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। নেক্সট কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কবে? উত্তর হবে 1857 সালে। নেক্সট কোন প্রতিষ্ঠান গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে গ্রামীণ প্রতিষ্ঠান বা রুরাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার কথা বলেন? উত্তর হবে NCRHE। নেক্সট গ্রামীণ শিক্ষার উন্নয়ন প্রসঙ্গে নির্বাচন করা হয় পশ্চিমবঙ্গের কি? উত্তর হবে শ্রীনিকেতনকে। নেক্সট কোশ্চিন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন কোন কোন সুপারিশ করেন? এটা মনে রাখতে হবে, মানে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন যে সুপারিশগুলি করেন সেগুলো কিন্তু এগুলো মনে রাখবে, কারণ এই উত্তরগুলো দিয়ে দিবে, প্রশ্ন দিবে। যেমন ছাত্রমঙ্গল, তারা যদি বলে ছাত্রমঙ্গল গঠনের সুপারিশ কে করেন, তাহলে উত্তর হবে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন। তারপর দেখো শিক্ষকদের প্রভিডেন্ট ফান্ড বা পিএফ বা ইউজিসি গঠনের প্রস্তাব, তাহলে যদি বলে ইউজিসি গঠনের প্রস্তাব কে করেন, তার উত্তরটা হবে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন। এইভাবে এনসিসি প্রশিক্ষণ, ছাত্রদের স্টুডেন্ট ইউনিয়ন, বিশ্ববিদ্যালয় মনীষীদের জীবনী পাঠ, এগুলো কিন্তু বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন গঠনের প্রস্তাব করে। নেক্সট বুনিয়াদী শিক্ষার প্রবর্তক কে? খুব ইম্পর্টেন্ট, উত্তর হবে গান্ধীজি। নেক্সট বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গ্রামীণ শিক্ষা পরিকল্পনা কার দ্বারা প্রভাবিত হয়? উত্তর হবে গান্ধীজি। এবার এখান থেকে গুরুত্বপূর্ণ এসএকিউ কোশ্চিন আমি তোমাদের দেখাই। ১ নাম্বার, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের একটি লক্ষ্য বা উদ্দেশ্য লেখো, অথবা রাধাকৃষ্ণন কমিশনের একটি উদ্দেশ্য বা লক্ষ্য লেখো। উত্তর হবে ১ নাম্বার জাতীয় চেতনার বিকাশ সাধন করা, ২ নাম্বার সুনাগরিক তৈরি করা। নেক্সট বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চশিক্ষার একটি লক্ষ্য বা উদ্দেশ্য লেখো। উত্তর ১ নাম্বার শিক্ষার উপযোগী পরিকাঠামো দ্বারা নাগরিকদের গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলা। ২ নাম্বার শিক্ষার্থীদের দেশের রাজনীতি, প্রশাসন, শিল্প, বাণিজ্য সব ক্ষেত্রেই নেতৃত্বের যোগ্য করে তোলা। নেক্সট ইউজিসি কি? উত্তর ভারতের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ব্যয়ভার বহনের জন্য যে কমিশনের হাতে অর্থ বন্টনের দায়িত্বভার থাকে সেই কমিশনকে ইউজিসি বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলা হয়। নেক্সট ইউজিসি দুটি কাজ উল্লেখ করো। ১ নাম্বার কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে অর্থ সাহায্য করা। ২ নাম্বার কলেজ ও বিশ্ববিদ্যালয় পাঠ্যক্রম পরিকাঠামো নির্ধারণ করা। নেক্সট গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের দুটি কর্মসূচি লেখো। ১ নাম্বার সম্পূর্ণ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা। ২ নাম্বার গ্রামীণ পরিবেশের সঙ্গে সম্পর্কিত শিক্ষা, অর্থনীতি ও সমাজ দর্শন সম্পর্কে গবেষণার ব্যবস্থা করা। নেক্সট গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় গ্রামীণ বিজ্ঞানের কত বছর কোর্স ছিল? তবে ৩ বছর। নেক্সট গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় কয়টি স্তরের কথা বলা হয়েছে? ৩টি। এর আগে ৬টি তো আমি তোমাদের দেখিয়েছি। ৪টি স্তরের কথা বলা হয়েছে, যেমন প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, কলেজীয় শিক্ষা এবং বিশ্ববিদ্যালয় শিক্ষা। নেক্সট বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন যে গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন তার নাম কি? খুব ইম্পর্টেন্ট, উত্তর হবে গ্রামীণ উচ্চশিক্ষা জাতীয় পর্ষদ বা NCRHE। নেক্সট বুনিয়াদী শিক্ষার প্রবর্তক কে? উত্তর হবে গান্ধীজি। নেক্সট বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে ত্রিভাষা সূত্রটি কি? উত্তর দেবে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে ত্রিভাষা সূত্রটি হলো ১ নাম্বার আঞ্চলিক ভাষা বা মাতৃভাষা, ২ নাম্বার রাষ্ট্রভাষা বা হিন্দি, ৩ নাম্বার ইংরেজি। নেক্সট কোন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠনের সুপারিশ করেছিলেন? উত্তর হবে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন, কারণ আমরা তো জানি যাকেই বলা হয় বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন ওকেই বলা হয় রাধাকৃষ্ণন কমিশন। নেক্সট বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন উল্লেখিত দুটি পেশাগত শিক্ষার নাম লেখো। উত্তর হবে আইন এবং চিকিৎসা শাস্ত্র। নেক্সট খুব ইম্পর্টেন্ট ১৩ নম্বর এসিকিউটি, কত খ্রিস্টাব্দে NCRHE বা গ্রামীণ উচ্চশিক্ষা জাতীয় পরিষদ গঠিত হয়? উত্তর হবে ১৯৫৬ সালে। নেক্সট ১৪ নম্বর এসিকিউ, NCRHE বা গ্রামীণ উচ্চশিক্ষা জাতীয় পরিষদ এর কাজ কি ছিল? উত্তর গ্রামীণ উচ্চশিক্ষা জাতীয় পরিষদের কাজ ছিল রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে গ্রামীণ শিক্ষার প্রসার সম্পর্কে পরামর্শ দান করা। নেক্সট শ্রীনিকেতন কি ধরনের প্রতিষ্ঠান? উত্তর হবে শ্রীনিকেতন হলো পশ্চিমবঙ্গের একটি গ্রামীণ বিশ্ববিদ্যালয়। নেক্সট NCRHE বা গ্রামীণ উচ্চশিক্ষা জাতীয় পরিষদ কেন গঠিত হয়? উত্তর ভারত সরকারকে গ্রামীণ উচ্চশিক্ষার সম্প্রসারণের ক্ষেত্রে পরামর্শ দানের জন্য ১৯৫৬ খ্রিস্টাব্দে NCRHE বা গ্রামীণ উচ্চশিক্ষা জাতীয় পরিষদ গঠিত হয়। শ্রীনিকেতন কে প্রতিষ্ঠা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট ইউজিসি কথাটি কোন শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত? বিশ্ববিদ্যালয় শিক্ষার সঙ্গে যুক্ত। নেক্সট যদি বলে কার নেতৃত্বে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয়েছিল? দারুণ ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ১৯ নম্বরের সিকিউরিটি, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের নেতৃত্বে। এবার এই অধ্যায় থেকে ৫ নম্বর অধ্যায় থেকে যতগুলি পুরো নাম আছে আমি কিন্তু এক জায়গায় ছক করে লিখে দিয়েছি। ইউজিসি এদিকে লেখা আছে সংক্ষিপ্ত নাম, এদিকে লেখা আছে পুরো নাম। ইউজিসির পুরো নাম কি? এদিকে লেখা আছে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন।
NCRHE এর পুরো নাম কি? ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন। NCRE এর পুরো নাম কি? উত্তর হবে ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল এডুকেশন। DPI এর পুরো নাম কি? ডাইরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন। NCC এর পুরো নাম কি? ন্যাশনাল ক্রেডিট ক্রপস। নেক্সট, কার আদর্শে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনার উদ্যোগ নেওয়া হয়েছিল? উত্তর হবে গান্ধীজি। এই হয়ে গেল পঞ্চম অধ্যায়ের MCQ এবং SAQ প্রশ্ন উত্তর। এরপরে ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের এখান থেকে 8 মার্কের বট প্রশ্ন এবং উত্তর আমি দেখাবো। তোমাদের প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, স্ক্রিনে লেখা আছে, এবং একদম এইভাবে পয়েন্ট করে সহজ ভাষায় উত্তর আমি আমার ছাত্রছাত্রীদের লিখিয়ে দিয়েছি। এই প্রশ্ন উত্তর নিয়ে আমি তোমাদের এরপরে ভিডিও ক্লাসটিতে দেখাবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে এর পরের ভিডিও ক্লাসটিতে।